মুফতি, আমি একটা বিষয় একটু মনে করি, একটু মনে করছি হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা শোনেন কি বলে। হজের সময় ওটা ভিন্ন বিষয়, ওইটা ফরজ, মানে মহিলারা নামাজ পড়তে মসজিদে যেতে পারবে না। ওই সময় মেয়েরা একেবারে ওরা পারবে, কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে পারবে না। মানে বললাম তো, নিরুৎসাহিত করা হচ্ছে। তারা ঘরে করবে, ঘরে পড়া। শুনুন ভালো করে শুনুন। এটা যদি মাকরুহ হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো? না, স্থানকাল ভেদে পার্থক্য আছে না। আপনি এখন তো আসসালামু আলাইকুম। শুনলেন তো, এই আব্বাসী এই জব্বর মুখ্যর একটা লোক, এ না পড়ছে কোরআন এবং না পড়ছে হাদিস। এখানে এসে বলতেছে মহিলা করে নামাজ পড়তে মসজিদে যাওয়া যাবে না। তারপরে আবার নমনীয় স্বরে কিছুটা বলছে যে এটা হচ্ছে কি, যদি মসজিদে নামাজ পড়তে যায় এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, মানে উৎসাহ করা হয়নি। এ অনেক না যাক, না গেলেই ভালো, পারি বললেই পড়ি ফেললেই হয়ে গেল এরকম আর কি। তারপরে শিখছে এটা হচ্ছে কি একটা মকরুহ। তা আমি ইনশাআল্লাহ কোরআনের এবং হাদিসের এবং আমাদের রাসূলের মুখ দিয়ে শুনবো উনি কি বলেছে এ সম্পর্কে, ওনার মুখ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, যে এই মহিলারা কি নামাজ পড়তে যাইতে পারবে কিনা, উনি কি যাওয়ার জন্য কোনো কিছু বলেছেন কিনা, এটা এসে দেখে যাবো। আল্লাহর রাসূল যদি বলে থাকে তাহলে আব্বাসীর মতো একটা গব্বর মুখ্য, ও না পড়েছে কোরআন, না পড়েছে হাদিস, না জানে রিফারেন্স, খালি মুখের জোর দিয়ে ভুলে যায়। এর মতো একটা মানে বাংলাদেশের একজন আলেম দাবি করে, মুক্তি দাবি করে। একজন মুক্তি বা আলেম যদি হয়, সে কোরআন এবং হাদিস থেকে যদি সংগ্রহ তথ্য না করে নিজের মুখ বলা দিয়ে যদি একটা কোনো উত্তর দিয়ে থাকে, সে কি আর আলেম থাকে? তাকে আলেম বলা যায়? আর যদি না জানে, কোরআন শরীফ থেকেও যদি সে রিফারেন্স দিতে না পারে, অথবা হাদিস থেকেও রিফারেন্স দিতে না পারতে বলবে যে আমি ভাই পাই নাই, এখনো এরকম পাই নাই, তবে এরকম হবে, তাও তো মানা যায়। গব্বর মূর্খ একেবারে ডাইরেক্ট এসে কষে যে মেয়েরা নামাজ পড়তে যাইতে পারবে না মসজিদে। হ্যাঁ, মেয়েরা নামাজ পড়তে যাইতে পারবে না, মেয়েরা নামাজ পড়তে যদি যায় তাহলে মকরুহ হয়ে যাবে, মেয়েদেরকে উৎসাহিত করা হয়নি। চলুন যাই দেখি আল্লাহর রাসূল কি বলছেন। আল্লাহর রাসূল বলছেন সহিহ হাদিস, এটা হচ্ছে গিয়ে 442 নাম্বার মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর বান্দীদের মানে নারীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। আল্লাহর রাসূলের মুখ দিয়ে বলছে, আর কি সেখানে কোনো কথা থাকে? হ্যাঁ, আল্লাহর রাসূলের একেবারে স্পষ্ট হাদিস, তিনি তার নিজ জবানে বলতেছেন নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তুই আব্বাসী বেটা কোত্থেকে পাইলি যে অনুৎসাহিত করা হয়েছে? হ্যাঁ, তারপরে আর একটা হাদিস আসছে যেটা যে নারীরা ফজরের সময় মর্নিংয়ে যে ফজরের নামাজ পড়তে যেতেন এবং অন্ধকার তো তখন থাকতো, সেই অন্ধকারের ভিতরেই নারীরা মসজিদে যেয়ে নামাজ পড়তেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এটা হচ্ছে গিয়ে 465 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের, এবং মুসলিম শরীফে 645 নম্বর হাদিস। এখন এই হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? নারীরা ফজরের নামাজ রাসূলুল্লাহর সাথে পড়তেন এবং অন্ধকারে ভোরে বাড়ি ফিরতেন। তাহলে আমার মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে মানে নারীদের, মহিলাদের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার কথা বলেছেন, এরপরে আর কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে ফজরের নামাজ যেন ঘোর অন্ধকার থাকে, তারই ভিতরে মেয়েরা উনার মসজিদে যেয়ে ওনার সাথে ফজরের নামাজ পড়তেন, তাই না? এরপরে আর কোনো কিছু থাকে? এই মুখ্য গর্ধবটা যে কোরআন পড়ে না এবং হাদিস পড়ে না, এ থেকেই বোঝা যায়। আর মশলা দেওয়ার আগে কোরআন এবং হাদিসে যদি না থাকে সেটা আলাদা জিনিস। তারপরে সে তার মতো ওইরকম আরও আলেমরা বা পরবর্তীতে সাহাবিগণ বা তাবেইন অথবা মানে ইমাম সাহেবরা কি বিশ্লেষণ করছেন সে সম্পর্কে, সেটা আলাদা জিনিস, সেটার মতামত। কিন্তু কোরআন এবং হাদিসে যদি স্পষ্ট পাওয়া যায়, হাদিসে আল্লাহ রাসূল যেখানে স্পষ্ট বলতেছেন, সেখানে এই আব্বাসী গদ্দবটা কীভাবে এটা বলে? আমার মাথায় আসে না। এগুলারে কয়েকদিন আগে দেখলাম ইলিয়াস বা সাংবাদিক ইলিয়াস, উনি করতেছিল, তো ওই ছোট হুজুর, ওনার নাম কি, রফিকুল ইসলাম নাকি, তো বলতেছিল যে এইসব হুজুরগুলা ওই মিলাদ, জানাজা,
তারপরে এইসব করার জন্য এরা ঠিক আছে। আসলে এই আব্বাসি হুজুরি ওই কোয়ালিটির একটা লোক, খালি শুধুমাত্র একেবারে নিজের জোর জুবানে মানে যত প্রকার মিথ্যা, আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা, যেখানে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে সেখানে এই আব্বাসি এত একটা জাহা মিথ্যা কথা বলতেছে, তাহলে এই আল্লাহ রাসূলের বিপক্ষে হইল না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। আমি নিশ্চয়ই আব্বাসি এই আমার হাদিস দেখবে এবং ভালো করে তদন্ত করে দেখবে এবং পরিষ্কারভাবে পড়ে জাতির সামনে এসে বলবে যে আমি ভুল করছি, এটা আমার ভুল হয়েছে, আমি জানতাম না। বা এই শেখ শাহিন বা হাদিসটা নিয়ে এসে দেখাই দেওয়ার পরে আমি দেখেছি আমি মাপ চাই জনগণের সামনে। আর এর যে না করে ও আল্লাহর রাসূলের বিপক্ষে কথা বলছে, আল্লাহর রাসূল যে অনুমতি দিয়েছে তার বিপক্ষে কথা বলছে, ওর মতো অদম্য আর কেউ হতে পারে?